সবথেকে বেশি দিদি এই বাংলায় লাল কার্পেট বিছিয়ে আরএসএসকে নিয়ে এসছে। দিদি কি আরএসএসের বিরুদ্ধে কোনো কথা বলেছে কালকে? না। মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো কথা বলেছে? না। আরএসএস বলছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে দাও, সমাজতন্ত্র বাদ দিয়ে দাও। দিদি তার বিষয়ে কোনো আলোচনা করেছে? না। লক্ষ্য করে দেখবেন দিদি কিন্তু কখনো আরএসএসের বিরুদ্ধে কোনো মন্তব্য করে না। মানে যদি প্রয়োজন হয়, এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদিন বিজেপিকে সরকার পরিচালনায় সাহায্য করেছিলেন, অটল বিহারী বাজপেয়ীর সরকারের মন্ত্রী হয়েছিলেন, খোদা না খাস্তা বা আজকের বিজেপি যদি কখনো প্রয়োজন হয় সংখ্যার নিরিখে সরকার গড়তে, মমতা ব্যানার্জি দুহাত ভরে তাকে সমর্থন করতে পারে। এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। সব জেনেও, গুজরাটের দাঙ্গা জেনেও বিজেপি সরকারকে মমতা কুণ্ঠাহীনভাবে সমর্থন করেছিলেন। আগামী দিনে বিজেপি বিপদে পড়লে বিজেপির সবথেকে বড় ত্রাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, কোনো চিন্তার কারণ নাই। লক্ষ্য করে দেখবেন একটা কথা নেই আরএসএসের বিরুদ্ধে। এই বাংলায় আরএসএস তৃণমূলের আমলে শাখা প্রশাখা বিস্তার করে, যেখানে 200, 300, 400 ছিল, সেখানে কয়েক হাজার শাখা তারা তৈরি করতে পেরেছে দিদির সৌজন্যে, দিদির মদতে। তাই আরএসএসের বিরুদ্ধে দিদি কোনো কথা বলে না। কালকের আলোচনায় একটা কথা কি আরএসএসের বিরুদ্ধে দিদি বলেছেন? না। আরএসএস তার বন্ধু হয়, তিনি আরএসএসকে খাতির করেন। তিনি আরএসএসের সর্বভারতীয় সম্মেলনে গিয়ে আরএসএসকে দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে তাদেরকে তিনি খুশি করেছেন।